এই ভাই কই গেল? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের জনপ্রিয় বক্তা। পয়লা বৈশাখ উপলক্ষে কিছু বক্তব্য রাখবেন আমাদের আনিসুর রহমান আনিস ভাই। পয়লা বৈশাখ উপলক্ষে আপনি কিছু বলেন। আনিস ভাই জিন্দাবাদ। পয়লা বৈশাখ উপলক্ষে বলছি মাসুদ ভাই আমাদেরকে খাওয়াবে আজকে। হ্যাঁ, সকাল মানে সন্ধ্যা 7টা। কি খাওয়াবে বস? মানে খাওয়াবে মানে বিরিয়ানি খাওয়াবে, হাফ বিরিয়ানি খাওয়াবে, না বিরিয়ানি খাওয়াবে। এদের মতো বাজেট তো বেশি হয়, এখন আর গরিব মানুষ যেহেতু হিলির লোক। গরিব মানুষ, কথা সত্য। তারপর হাফ বিরিয়ানির দাম হচ্ছে আপনার 120 টাকা। মানুষ গরিব হয় তো ওগুলো রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দিলে তো হচ্ছে। সরকারি অনুদান আসছে, রোহিঙ্গা আমেরিকার অনুদান আসতেছে, ওগুলো খাবে। আমেরিকা পাউডার ছাতু। আমেরিকা তো আমাদের একটু চাল চালতেছে, একটা ব্র্যান্ডের চাল মারতেছে। ইউনিট সরকার তো মনে করেন ক্ষমতায় আছে, ছাতু খাওয়াবে না ডাল খাওয়াবে, এটা পরে হিসাব। আপনি কিছু বলেন বস। রোহিঙ্গা ক্যাম্পের যদি গরিব মানুষ হয়ে থাকে এগুলো রোহিঙ্গা ক্যাম্পে যাবে। যাওয়ার পরে ওখানে যে আমেরিকান যে ছাত্র দিচ্ছে এগুলো একটু হালকা ওখানে যাওয়ার প্রসিডিউরটা কি? মানে রোহিঙ্গা ক্যাম্পে যে যাবে ওখানে গেলে কি আমার গ্রহণ করবে? নাম লেখাইতে হবে, আগে নাম লেখাইতে হবে। আপনি রাত 8টায় আমার সাথে যোগাযোগ করবেন। নাম যে লেখাবেন, আমি তো বাংলাদেশের নাগরিক, ওখানে তো মায়ানমারের নাগরিক। আমরা রোহিঙ্গা আপনার শিডিউলে নাম তুলে দেবো। আপনি রোহিঙ্গা হয়ে আপনি ঢুকে যাবেন ওখানে। বাংলাদেশের নাগরিকত্ব আপনার ওটা কি বাতিল হয়ে যাবে? জি, ওটা অটোমেটিক। পরবর্তীতে আমি কি আবার মায়ানমারে যাব? হ্যাঁ জি, আপনি একেবারে আরাকান আর্মিতে চলে যাবেন। আপনি সেখানে গিয়ে আপনি যুদ্ধ ঘোষণা না, গরিব হলেই কি আমাকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠাবেন? এটা কোন ধরনের কথা? রাস্তাঘাটে তো অনেক গরিব মানুষ আছে ভাই। না, এগুলো তারা বাংলাদেশি নাগরিক। আমিও তো বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, বাংলাদেশের নাগরিক। পিছনে আমাদের স্যার আছে, কিছু করে বলবে। আপনি ক্যামেরাটা ধরেন। স্যার কই? স্যার আসছে, স্যারের বক্তব্য নিব এখন আমরা। শ্রোতাবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বস সামনে এই মুহূর্তে বক্তব্য হচ্ছে যে একটা ছেলে মানুষের দুইটা জিনিস অন্য কেউ ব্যবহার করতে নাই। এক হচ্ছে সানগ্লাস আর দুই হচ্ছে আন্ডারওয়্যার। তারপরে পয়লা বৈশাখ উপলক্ষে বলেন বস। পয়লা বৈশাখ উপলক্ষে এটাই। আপনি যে গেছিলেন আজকে, আবহাওয়া মানে কিরকম উপভোগ করলেন? কই গেলাম? আমরা এক সিঙ্গেল মানুষ, আমরা কই যাব ভাই? সিঙ্গেলরাই তো মনে করেন, শোনেন, সিঙ্গেল হইলে সবাইকে ডাবল মনে করতে হয়। ডাবল যারা, তারা তো ডাবল মনে করতে পারে না। এটা আপনাদের প্লাস পয়েন্ট। আপনার এটা এত ব্লার হচ্ছে কেন? আরো সুন্দর হবে, সমস্যা নাই, ব্লার হবে, সুন্দর হবে। আমাকে তো সেই লাগতেছে ভাই। অভিনয়তে সবসময় সুন্দরই লাগে। ঠিক আছে, ঘড়িটা ও বস মেকআপটা না নিয়ে এই ভিডিওটা করতেছে। এখন সুন্দর লাগতেছে। হ্যাঁ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে না বস? ফোনটা, হ্যাঁ, ছবিটা আমারও। বাহ বাহ বাহ, অসাধারণ ছবি আসতেছে এই মুহূর্তে। দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আমরা এই মুহূর্তে আর কথা বাড়াবো না। পয়লা বৈশাখ উপলক্ষে 1432 খ্রিস্টাব্দ বঙ্গাব্দ চলতেছে। তো যাই হোক, আপনারা যাই করে নৈনাঙ্গেরি করবেন না কেউ। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আরেকটা বিষয় বস, আরেকটা বিষয় অ্যালার্ম করে দেই। আমাদের ন্যাশনাল ডায়াগনস্টিকের পক্ষ থেকে আমাদের যে খাবারের আয়োজন করা হয়েছে দুপুর দুইটায় আমাদের আয়োজন করছে ন্যাশনাল ডায়াগনস্টিক কর্তৃপক্ষ। আমরা সবাই ন্যাশনাল ডায়াগনস্টিক কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্টাফগণ, খাওয়া দাওয়ার অনেক আয়োজন আছে বস, আপনি তো জানেন। তারপর আমি এখানে বিষয়টা উল্লেখ করতেছি না ভিডিওতে যদিও, তবে খুব একটা ভালো আয়োজন আছে। তো সেই উপলক্ষে আমরা ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার সকলকে আমরা কর্তৃপক্ষ মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের পয়লা এসে বৈশাখের আমাদের টি শার্টগুলো এখনও আসে নাই ভাই। এই টি শার্টগুলো আসে নাই, টি শার্টগুলো আসছে। আমরা আপনারা দেখতে পাবেন একসঙ্গে অনেক কয়েকটি টি শার্ট আমরা পরবর্তীতে ছবি উঠাবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।